17 বছর আমরা জানতাম না কোনোদিন বিএনপি সরকার ক্ষমতায় আসবে কিনা, তারপর তো আমরা বিএনপি করেছি। আর একটা ভালো লাগার তো জায়গা থাকবে। ব্রাজিল 24 বছর ধরে জিততে পারে না, এখনও যদি না জিতে আমরা ভবিষ্যতে করে যাবো। আগে বিষয়টা হলো কি যে ঝড়ে বক মরে ফকিরের কেরামতি বাড়ে, বিষয়টা হলো সেইটা যে এখন হলো ঝড়ে বক মরলে এটা কোইন্সিডেন্টালি মিলে গেছে। কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইংল্যান্ডের সাপোর্টার, আবার আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উনি নিজে আবার ব্রাজিলের সমর্থক ছিলেন। আর কে কাপ জিতবে না জিতবে, যে ভালো খেলবে সেই জিতবে। আমি ব্রাজিল সমর্থক করি বলে এমন না যে আমরা 17 বছর আমরা জানতাম না কোনোদিন বিএনপি সরকার ক্ষমতায় আসবে কিনা, তারপর তো আমরা বিএনপি করেছি। আর একটা ভালো লাগার তো জায়গা থাকবে। ব্রাজিল 24 বছর ধরে জিততে পারে না, এখনও যদি না জিতে আমরা ভবিষ্যতে করে যাবো। মেসি হচ্ছে সারা বিশ্বে বাংলাদেশে আসলে আর্জেন্টিনার সাথে আমাদের রাজনৈতিক কূটনৈতিক সম্পর্কও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আপনি বলেন যে ফুটবল কূটনীতি, সেখানেও কিন্তু বাংলাদেশ সফল। যে আর্জেন্টিনার এত ভক্ত হওয়ার কারণে আর্জেন্টিনা কিন্তু অনেক কিছু ইজি করে দিছে। আমরা চাই আমাদের এই গভর্নমেন্ট টু গভর্নমেন্ট G2G এই জিনিসগুলা যাতে আর্জেন্টিনার সাথে আরও ভালো হয়, ব্রাজিলের সাথেও যাতে ভালো হয়। কারণ ব্রাজিলে কিন্তু বিফের দাম অনেক কম। আমরা চাই যে এই ফুটবল কূটনীতিতেও যাতে বিএনপি সরকার যাতে সফল হয়, যে এইটার মাধ্যমে যে আমরা যে এই ভক্ত এদেরকে দেখে তো আর্জেন্টিনার দেশেও মনে হয় এত উন্মাদনা নাই, বা ব্রাজিলেও এত উন্মাদনা নাই যে উন্মাদনা আমাদের এখানে আছে।